এমদাস টিউটোরিয়াল। আজকে আলোচনা করব সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। 14ই জুলাই অর্থাৎ শুক্রবার ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাটি শুনানির পরে পিছিয়ে দেওয়া হয়, অর্থাৎ বিস্তারিত আলোচনা করতে হবে বলে বিচারপতিরা মনে করেন। তাই পরবর্তী ডেট কবে সেটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সুপ্রিম কোর্টে আজ মহার্ঘ ভাতা মামলা উঠেছিল, তবে রাজ্য সরকারি কর্মচারীরা যেমন আশা করেছিলেন সেরকম ফল হয়নি, অর্থাৎ আজ ফয়সলা হয়নি, পিছিয়ে গিয়েছে মামলা। সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানি পিছিয়ে গেল। শুক্রবার দুপুরে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি পঙ্কজ মিত্তলের বেঞ্চে সেই মামলা ওঠে, তবে আজ সেই মামলার কোনো চূড়ান্ত রায়দান হয়নি। পিছিয়ে দেওয়া হয়েছে ডিএ মামলার শুনানি। কবে ফের শুনানি হবে তা জানানো হয়নি। শুক্রবার শীর্ষ আদালতে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন যে রাজ্যে প্রায় 4 লাখ সরকারি কর্মচারী আছেন, তাদের বকেয়া ডিএর জন্য 41,000 কোটি টাকা লাগবে। সেই পরিস্থিতিতে ডিএ মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন আছে। অর্থাৎ রাজ্য সরকার মনে করছে যে এই 4 লাখ, যদিও বা 4 লাখ নয়, এটা 3,19,000-এর মতো এই সরকারি কর্মচারীদের যদি বকেয়া ডিএ মিটিয়ে দিতে হয় তাহলে 41,000 কোটি টাকা লাগবে বলে ওনারা হিসাব করেছেন। রাজ্যের সওয়ালের পর বিচারপতি রায় এবং বিচারপতি মিত্তলের বেঞ্চ জানায় যে ডিএ মামলা দীর্ঘ শুনানির প্রয়োজন আছে, তাই আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে বকেয়া মহার্ঘ ভাতা মামলা। আপাতত শুনানির দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, আজ মামলাটি সুপ্রিম কোর্টে উঠলে রাজ্য সরকারের আইনজীবী সেই আগের মতোই কথা বলতে থাকেন। তিনি বলেন যে রাজ্যে প্রায় 3,19,000 কর্মচারী আছেন, তাদের বকেয়া ডিএ মেটাতে গেলে 42,000 কোটি টাকা লাগবে। তাই আদালতকে এই বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বলেন। সেই প্রেক্ষিতে আমাদের আইনজীবী আগামী 8ই আগস্ট শুনানির আর্জি জানান। অর্থাৎ কনফেডারেশনের যে আইনজীবী ছিলেন আমাদের 8ই আগস্ট শুনানির জন্য আবেদন জানায়। তবে বিচারপতি মামলার বিস্তারিত শুনানির কথা বলেন। ফলে 8ই আগস্ট এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম নয়। এই 8ই আগস্টের বদলে কিন্তু এই পরবর্তী শুনানি আরও হয়তো পিছিয়ে যেতেও পারে, সেটা পরবর্তী সময়ে জানা যাবে। সুপ্রিম কোর্টের যে তালিকা বেরালে, মামলার যে তালিকা বেরোয় সেখানে জানা যাবে কবে পরবর্তী যে শুনানিটা পড়ে। সুপ্রিম কোর্টে যে এখনও ডিএ মামলা চলছে সেটা নিয়ে 2016 সাল থেকে আইনি লড়াই চলছে। শুরুটা হয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে অর্থাৎ স্যাটে, তারপর কলকাতা হাইকোর্ট, স্যাট, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এখন এই সুপ্রিম কোর্টে মামলা এর চূড়ান্ত শুনানি কবে হয় সেটাই দেখার বিষয়। তার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। ধন্যবাদ, এখানেই শেষ করছি।